হ্যালো বন্ধুরা, আচার যে শব্দটা শুনলে জিভে আপনা আপনি পানি চলে আসে। আজকে আমি তোমাদের সাথে সেই আচারের রেসিপি শেয়ার করব। তেল ছাড়া, রোদে দেওয়া ঝামেলা ছাড়া খুব সহজেই তোমরা বাড়িতে এই আচারটা তৈরি করতে পারবে। তাহলে চলো ঝটপট তৈরি করে ফেলি কাঁচা আম দিয়ে তৈরি কাঁচা আমের কুচি আচার। আজকে রেসিপি তৈরির জন্য আমি 1 কেজি থেকে কম 750 গ্রামের মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। তারপর আমের খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে খোসাটা ছাড়াতে হবে যেন কোনো সবুজ অংশ না থাকে। তারপর এরকম কুচি কুচি করে কেটে নিবে। তোমরা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কেমন কুচি করে কেটে নিয়েছি। তো সবগুলো আম কুচি করে কেটে নিয়েছি। এবার এতে আমি কিছু উপাদান দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আমের সাথে খুব ভালো করে সবগুলো উপাদান মিশিয়ে নিব। চিনি আম কতটা টক তার উপর কিন্তু নির্ভর করে কম বা বেশি লাগতে পারে। সবগুলো উপাদান আমের সাথে খুব ভালো করে মিশানো হয়ে গেলে এটা আমরা ডেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের মতো। এদিকে আমের কুচিটা রেস্টে থাক আর অন্যদিকে আমরা একটা মশলা তৈরি করে নিব। সেই জন্য চুলায় বসিয়ে দিলাম একটি প্যান আর তাতে দিয়ে দিব কিছু গোটা মশলা। যেমন প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ গোটা সর্ষে, হাফ চামচ গোটা মৌরি বা গুয়া মৌরি বলে অনেকে, আর দিয়ে দিলাম গোটা ধনে, আর এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো গোটা জিরে। এখানে দিয়ে দিলাম কয়েকটা মেথি দানা। এবার চুলাটা ধরিয়ে দিয়ে এই সবগুলো উপাদান আমি শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। তবে এগুলো যেন বেশি ভাজা না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়েচেড়ে এগুলো ভেজে নিতে হবে। যখন মশলা থেকে খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করবে তখনই বুঝতে হবে যে আমাদের ভাজা কমপ্লিট। তারপর এই মশলাগুলো ভেজে নিয়ে ঝটপট কোনো অন্য প্লেটে শিফট করে দিতে হবে, নতুবা কিন্তু দেখবে যে গরম কড়াইতে থেকে এটা আরও বেশি ভাজা হয়ে যাবে। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি শুকনো মরিচ। এগুলো শুকনো খোলায় খুব ভালো করে টেলে নিতে হবে। শুকনো মরিচ খুব ভালো করে টেলে নেওয়া হয়ে গেলে আগের গোটা মশলা এবং শুকনো মরিচ একসাথে গুঁড়ো করে নিতে হবে। এগুলো গুঁড়ো করে নিয়ে একটা সাইডে রেখে দিব আর চলে যাব আমের কুচির কাছে। দেখো আমের কুচিটা 30 মিনিট রেস্টে থাকার পর খুব সুন্দর পানি ছেড়ে দিয়েছে। এবার চুলায় বসিয়ে দিলাম একটি প্যান আর তাতে দিয়ে দিলাম আমের কুচিগুলো। আমের কুচিগুলো দিয়ে খুব ভালো করে জাল ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো দেখো আমার আমের আচারে ভালো করে জাল উঠে গেছে। এবার এখানে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ সাধারণ লবণ আর দিয়ে দিব হাফ চামচের মতো বিট লবণ। লবণটা দিয়ে এবার আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর নেড়ে চেড়ে চিনি শিরাটা ঘন হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। চিনি শিরাটা খুব ভালো করে ঘন করে নিতে হবে। নাড়তে নাড়তে চিনি শিরা যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নতুবা নিচের দিকে লেগে যাবে, তখন আর আচারটা খেতে ভালো লাগবে না। যদিও তেল ছাড়া তারপরও এই আচারটা খেতে কিন্তু অসাধারণ হয় আর তৈরিও করে নেওয়া যায় খুব ঝটপট করে। তো চিনি শিরাটা যখন ঘন হয়ে একতারের মতো তৈরি হবে তখন আমরা এখানে অ্যাড করে দিব সেই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আবারও আমের আচারের সাথে মিশিয়ে নিব। আর এই মশলাটার কারণে কিন্তু এই আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয়। মশলাটা দিতে হবে নামানোর একটু আগে, অর্থাৎ মশলাটা দিয়ে আর বেশি জাল দেওয়া যাবে না, তাতে কিন্তু মশলার সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো আমারটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশানো হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ এখানে সবগুলো আমের কুচি একদম আস্ত আস্ত আছে, অর্থাৎ আমের কুচিগুলো কিন্তু মিলিয়ে যায়নি। এটা হচ্ছে এই আচারের বিশেষত্ব। একবার ঘরে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। খুব ভালো করে চিটচিটে করে নিলে এই আচারটা তোমরা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে। দেখতে পাচ্ছ আমার আচারটা খুব ভালো করে চিটচিটে হয়ে গেছে আর এটা রেডি টু সার্ভ। তো কেমন লাগলো তোমাদের কাছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো